বান্দরবান, যেই শহর পাহাড় আর মেঘের আলিঙ্গনে ঘুমিয়ে থাকে, যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে অপার সৌন্দর্য। অনেকেই হয়তো বান্দরবান ভ্রমণ করেছেন, কিন্তু এই শহরের এমন কিছু মোহময় দৃশ্য এখনো অনেকের চোখে ধরা পড়েনি। আমি নিজেই 11 বার ভ্রমণ করেছি এই শহরের আনাচে কানাচে, তবুও কিছু সৌন্দর্য দেখা এখনো বাকি। পাহাড়ি নদীর মাঝে ইঞ্জিন চালিত নৌকা ভ্রমণ, পাহাড়ি বেষ্টিত লেকের নীরবতা আর চিরচেনা পাহাড়ের নতুন এক রূপ, এসবই আপনাকে অন্যরকম এক অভিজ্ঞতার দিকে টেনে নেবে। আজ আমি আপনাদের দেখাবো বান্দরবান শহরের কাছে থাকা সেই অনন্য সৌন্দর্য, যা আমি 11 বার এই শহর ভ্রমণ করার পরও আমার চোখের আড়ালে রয়ে গিয়েছে। সাথে কিছু জনপ্রিয় পর্যটন স্থানও থাকবে। সো চলুন হারিয়ে যাই পাহাড়ের মাঝে, প্রকৃতির সান্নিধ্যে বান্দরবান শহরের আসল সৌন্দর্যের খোঁজে। এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। গন্তব্য বান্দরবান। বাংলাদেশের অন্যতম সুন্দর এই পাহাড়ি জেলায় পৌঁছানোর জন্য আমাদের পাড়ি দিতে হবে প্রায় 326 কিলোমিটার পথ, যা বাসে যেতে সময় লাগে আনুমানিক 8 ঘন্টার মতো। ঢাকা থেকে বান্দরবান যাওয়ার জন্য নন এসি বাস ভাড়া 850 টাকা থেকে 900 টাকা। আর যদি আরামদায়কভাবে ভ্রমণ করতে চান, এসি বাস বেছে নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1800 টাকা। অলরেডি চলে আসছি বান্দরবান বাস স্ট্যান্ডে, আর বাসটি আমাদের এই পিছনে নামিয়ে দিয়েছে। আর এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন আর কি। তো পাশেই রয়েছে অনেকগুলো খাবার হোটেল, তো এখান থেকে আপনারা সকালে নাস্তাটা করে নিতে পারবেন। সকালে নাস্তা করে তারপর বেরিয়ে যাব এই বান্দরবানের আসল সৌন্দর্য দেখার জন্য। সকালে নাস্তা শেষ করে এবার বেরিয়ে পড়ব বান্দরবানের অপার সৌন্দর্য দেখতে। এখানে ঘুরে বেড়ানোর জন্য পরিবহনের কোনো চিন্তা নেই। যদি দল বড় হয় তাহলে চাঁদের গাড়ি, জিপ সহ বিভিন্ন গাড়ি সহজেই পাওয়া যায় মালিক সমিতির অফিস থেকে। সেখানে নির্দিষ্ট ভাড়ার তালিকা দেওয়া থাকে, সেখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী গাড়ি ভাড়া করে নিতে পারবেন। আর যদি আমাদের মতো 1 থেকে 4 জনের গ্রুপ হয়, তাহলে সিএনজি ভাড়া করাই হবে সবচেয়ে ভালো অপশন। পুরো দিনের জন্য সিএনজি ভাড়া পড়বে 2000 টাকা। চলুন বেরিয়ে পড়ি বান্দরবানের অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে। বান্দরবান শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে প্রান্তিক লেক যে পর্যটন কেন্দ্র আছে, সেটার সামনে চলে আসছে। এই যে এটাই হলো পিছনের টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছেন। এখান থেকে 30 টাকা দিয়ে আপনাদের টিকিট কাটতে হবে, তারপরে এটার ভিতরে প্রবেশ করতে হবে। আমরা এখন এটার ভিতরে যাব আর এটার সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা বান্দরবান, আর তার বুকে লুকিয়ে আছে এক নয়নাবিরাম সুন্দর প্রান্তিক লেক। পাহাড়ের কোলে অবস্থিত এই লেক যেন প্রকৃতির এক নিখুঁত সৃষ্টি, যেখানে নীল জলরাশি আর সবুজ পাহাড় একসঙ্গে মিলে গেছে। প্রান্তিক লেক বান্দরবান শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে যেতে সময় লাগে 40 মিনিটের মতো। মূলত এটি একটি কৃত্রিম লেক হলেও চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য একে বানিয়ে তুলেছে স্বপ্নীল এক পর্যটন কেন্দ্র। বিশাল পাহাড়ের মাঝে লেকের স্বচ্ছ জল, তার মাঝে নৌকা বেয়ে এগিয়ে চলার অনুভূতি, সবকিছুই হারিয়ে যাওয়ার মতো এক অভিজ্ঞতা। অসংখ্য পাহাড় দিয়ে বেষ্টিত এই লেকটা, এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি হয়েছে। আর এখানে আসতে আপনার 14 কিলোমিটার পাড়ি দিতে হবে বান্দরবান যেই সদর আছে, সদর থেকে। আর চারপাশে দেখেন পাহাড় আর পাহাড় দিয়ে ঘেরা এই কৃত্রিম লেক। এখানে কিছু রাইড আছে, আপনারা এগুলো চাইলে করতে পারবেন, আমি আপনাদের দেখাবো এই রাইডগুলো। আর এই যে দেখেন এই পাশে পাহাড়, পাহাড়ের উপর থেকে এই লেকের ভিউটা কিন্তু অসাধারণ লাগে। মাথা পিছনে রাখবেন, পাশে দাঁড়াবেন।
জিপ লাইনের যে রাইডটা আছে সেটা মাত্র করে আসলাম। আর ওই যে পাশ থেকে এই পাশে নিয়ে আসছে, সেই জন্য আপনার 100 টাকা টিকিট ফি দিতে হয়েছে। আমরা এখন ট্রি টপ অবস্টিকাল সেটাতে উঠবো। এই যে এখান দিয়ে আপনাদের উপরে উঠতে হবে, এখানে চাপ দিয়ে এখানে খুলবো না, ঠিক আছে। এই যে এখন উপরে উঠতেছি এই রাইডটা করার জন্য। এটার ফি হলো আপনার 50 টাকা, 50 টাকা দিতে হবে আপনাদের এই পুরো রাইডটা করার জন্য। এই রাইডটা করার জন্য এই যে আপনাদের এই পুরোটা পার হতে হবে, এদিক দিয়ে নেমে আবার এদিক দিয়ে যেতে হবে। একটা রাইড করছি জিপ লাইন, আর এটা হলো দ্বিতীয়টা। আপনারা কায়াকিং করতে পারবেন, কায়াকিং করতে অনেক সময়ের ব্যাপার আর কি। তো আমরা হয়তো বা কায়াকিং করা হবে না আজকে। প্রান্তিক লেক ঘোরা শেষ করে আমরা চলে যাচ্ছিলাম বান্দরবনের দিকে। আর এই যে পিছনে কিন্তু রূপালী ঝর্ণা নামে একটা ঝর্ণা আছে। এটার ভিতর দিকে যদি যান 1 কিলোমিটার যেতে হবে, 1 কিলোমিটার গেলে এই ঝর্ণাটার সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। তো আমরা ঝর্ণাটা দেখার জন্য যাব, দেখি কতটুকু দেখাতে পারি আপনাদের। আমাদের সিএনজিটা নিয়ে আসছে রূপালী ঝর্ণার সামনে। এই যে এখানেই আপনাদের সিএনজিটা নামিয়ে দেবে, আর এই পাশ দিয়ে আপনাদের হেঁটে চলে যেতে হবে। এখানে একটা ছোট্ট দোকান আছে, এই দোকানে চাইলে আপনারা পাহাড়ি কিছু ফল আছে, কলা আছে, ডাব আছে, পরে অন্যান্য ফল পেয়ে যাবেন সিজন অনুযায়ী। আর এখান দিয়ে আপনাদের চলে যেতে হবে এই রাস্তাটা দিয়ে। সিএনজিটা যেখানে নামাবে আপনারা একদম কাছেই, কিন্তু একদম কাছে দেখতেছেন। এখন একদম পানি নেই, শীতকালের সময় কোনো ঝর্ণাতে কিন্তু তেমন পানি থাকে না সচরাচর আর কি। তো এই ঝর্ণাতেও পানি পাবেন না আপনারা। আপনারা যদি বর্ষার সময় আসেন তাহলে এটার আসল সৌন্দর্য যেটা আছে সেটা দেখতে পাবেন। ঝর্ণার কাছে এসেছিলাম পাহাড়ের বুকে নেমে আসা সেই অবিরাম জলধারা দেখতে, কিন্তু সত্যি বলতে একটু হতাশই হলাম। এখানে একদমই পানি নেই, শুকনো পাথর, কিছু ছিটে ফোটা জল ছাড়া ঝর্ণার সেই প্রাণচঞ্চল রূপ হারিয়ে গেছে। তবে এই জায়গাটা পুরোটাই মৌসুমী। বর্ষার সময় এই ঝর্ণাই হয়ে ওঠে প্রকৃতির এক বিস্ময়। আর এখন সময় দুপুরের খাবারের। সামনে যে কোনো হোটেলে আমরা খাবার খেতে চলেছি। এরপর আমাদের পরবর্তী গন্তব্য মেঘলা পর্যটন কেন্দ্র, যেখানে অপেক্ষা করছে পাহাড়, লেক আর এক অন্যরকম প্রশান্তি। দুপুরের খাওয়া দাওয়া করার পর একদম পাশেই ছিল মেঘলা পর্যটন কেন্দ্র। এটার ভিতরে প্রবেশ করলাম জনপ্রতি 50 টাকা টিকিট ফি দিয়ে। আর এই যে এদিক দিয়ে আপনাদের ভিতরের দিকে যেতে হবে। আর সামনে কিন্তু একটা ম্যাপ রয়েছে, কোন জায়গায় কি আছে এই ম্যাপে দেখলে আপনারা বুঝে যাবেন আর কি। তো আমরা এই ম্যাপটা দেখে তারপরে এই জায়গাগুলো ঘুরে দেখাবো আপনাদের। বান্দরবানের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মেঘলা, যেখানে পাহাড়, লেক আর মেঘের মিতালি একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য স্বপ্ন রাজ্য। যারা বান্দরবানে আসেন তাদের জন্য মেঘলা এক আবশ্যিক ভ্রমণ স্থান, কারণ এখানে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করার সব উপকরণই রয়েছে। মেঘলা পর্যটন কেন্দ্রটি বান্দরবান শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত, তাই খুব সহজেই সিএনজি বা গাড়িতে করে এখানে আসা যায়। এটি মূলত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত একটি পর্যটন কেন্দ্র, যা বিশেষভাবে পরিচিত এখানকার লেক, ঝুলন্ত ব্রিজ, চিড়িয়াখানা ও পাহাড়ি সৌন্দর্যের জন্য। দ্বিতীয় যে ঝুলন্ত ব্রিজটা আছে সেটা পার হয়ে আসলাম। এখন আছি মেঘলা পর্যটন কেন্দ্রের ভিতরে। আর এখানে একটা চিড়িয়াখানা আছে, আর চিড়িয়াখানার দিকে আমরা যাচ্ছি। ওইখানে অল্প কিছু পশু পাখি আছে। আর এই যে এখানে ভাল্লুক দেখতে পাবেন।
আমি আছি দ্বিতীয় ঝুলন্ত ব্রিজে। চিড়িয়াখানা থেকে ঘুরে আসলাম এই যে এই পাশ থেকে। আর ওই পাশে আরেকটা ঝুলন্ত ব্রিজ আছে, যেটাকে প্রথম ঝুলন্ত ব্রিজ বলা হয় এই মেঘলা পর্যটন কেন্দ্রের। তো এখন ওইদিকে যাব। ওইদিকে কিন্তু আপনার ক্যাবল কার আছে, আপনারা চাইলে 50 টাকা খরচ করে ক্যাবল কারে উঠতে পারেন আর কায়াকিং করতে পারবেন আপনারা এই লেকের ভিতরে। দেখেন সোলার বোট, আপনারা 6 জন উঠতে পারবেন, সেখানে 300 টাকা দিতে হবে। কায়াকিংয়ের জন্য 3 জন যেখানে উঠতে পারবেন সেখানে 20 মিনিটের জন্য আপনাকে 150 টাকা দিতে হবে। আবার কায়াকিং করতে পারবেন যেটা হলো 2 সিট, সেক্ষেত্রেও 20 মিনিটের জন্য 100 টাকা দিতে হবে, মানে একজন 50 টাকা করে খরচ হবে আপনারা যেটাতে ওঠেন। এটা হলো প্রথম ঝুলন্ত ব্রিজ। এটা পার হলে এরকম একটা ভিউ আপনারা দেখতে পাবেন। এখানে অনেক বসার জায়গা আছে, আপনার ফ্রেন্ড সার্কেল বা বন্ধুবান্ধব নিয়ে আসলে এখানে বসে আড্ডা দিতে পারবেন। এই যে কেবল কার কিন্তু যায় উপর দিয়ে, দেখছেন এই পাশ দিয়ে, আর ওই পাশে কেবল কারে ওঠার জন্য জায়গা রয়েছে। তো আপনারা চাইলে কেবল কারে উঠতে পারবেন, 50 টাকা খরচ হবে। ঝুলন্ত ব্রিজ দুইটাই ঘুরছি আর কি মেঘলা পর্যটন কেন্দ্রে। আর যে ক্যাবল কার ছিল সেটাতে উঠতে পারি নাই সময়ের স্বল্পতার কারণে। এখন আমরা এই মেঘলা পর্যটন কেন্দ্র থেকে এখন বেরিয়ে যাব। এটা সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দুইটা ঝুলন্ত ব্রিজ আছে, ক্যাবল কার আছে, একটা চিড়িয়াখানা আছে, আর আশেপাশে আপনারা পাহাড়ের সৌন্দর্য ঘুরে দেখতে পারেন। মেঘলা পর্যটন কেন্দ্র ঘোরা শেষে সরাসরি চলে যাচ্ছি বান্দরবনের অন্যতম জনপ্রিয় ও সুন্দর স্থান নীলাচল পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে। মেঘলা পর্যটন কেন্দ্র থেকে সরাসরি নীলাচলে চলে আসছি। এখানে প্রবেশ করতে আপনার 50 টাকা টিকিট ফি দিতে হয়েছে জনপ্রতি। আর এই পাশ দিয়ে আমরা একদম নীলাচলের যে মেন স্পট আছে সেখানে চলে যাব। আমি একদম নীলাচলের যে মেন স্পট আছে যেখানে পর্যটকরা ভিড় করে থাকে সেই জায়গাটাতে আছি। এখানে আড্ডা, গান আর সাথে এই সুন্দর ভিউটা কিন্তু আপনারা দেখতে পাবেন। বান্দরবনের সবচেয়ে মোহময় জায়গাগুলোর একটি নীলাচল পর্যটন কেন্দ্র, যেখানে দাঁড়ালে মনে হবে আপনি আকাশ আর মাটির মাঝখানে দাঁড়িয়ে আছেন। মেঘের রাজ্য এখানে নেমে আসে আপনার একদম সামনে। পাহাড়ের কোলে ছড়িয়ে পড়ে এক স্বপ্নীল সৌন্দর্য। এখানে রয়েছে ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়িয়ে পুরো বান্দরবন শহরটাকে এক ঝলকে দেখে নেওয়া যায়। নীলাচল শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি একটি অনুভূতি। এখানে এলে পাহাড়, মেঘ আর বাতাস আপনাকে জড়িয়ে ধরবে, ভুলিয়ে দেবে সকল ব্যস্ততা। নীলাচল ভ্রমণ শেষে সূর্যের আলো কিছুক্ষণ মেঘের আড়ালে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর কিন্তু সূর্য দেখা যাচ্ছে। এরকম একটা টাইমে আমরা চলে যাচ্ছি সাঙ্গু নদী ঘুরে দেখার জন্য। আজকের সবচেয়ে সুন্দর যে স্পটটা আছে সেটাই হলো সাঙ্গু নদী। তো সেখানে যাব এবং নৌকা ভ্রমণটা আপনাদের দেখানোর চেষ্টা করব। চলে আসছি কেচিংঘাট বাজারে। আর এই বাজারের নিচেই কিন্তু বোট পাওয়া যায়, যেগুলো দিয়ে আপনারা সাঙ্গু নদীতে ট্যুর করতে পারবেন। তো এখন থানচির ওদিকে তো বন্ধ আছে, কিন্তু এই পাশটা কিন্তু আপনার খোলা আছে। এই পাশে আপনারা চাইলে সাঙ্গু নদীতে ঘুরে ঘুরে দেখতে পারেন এটার আসল সৌন্দর্য। $800-900 টাকা যাওয়া এবং আসা।
এই সামনে একটা গ্রামে নিয়ে যাবেন, একটা পাড়াতে নিয়ে যাবেন আর কি। হ্যাঁ, সাঙ্গু নদী দিয়ে পাহাড়ি গ্রামটা ঘুরে আসবেন, সময় দেবো আপনাকে। সময় দেবেন, 800 টাকা ভাড়া। বোটে উঠে গেছি, আর এই বোটে করেই সাঙ্গু নদী ঘুরে বেড়াবো। বান্দরবনের একদম কাছে অবস্থিত এই জায়গাটাতে আপনারা ঘুরতে পারবেন। এটা সাঙ্গু নদীর একটা অংশ। আর এখান দিয়ে আমরা যাব একটা পাড়াতে, সে পাড়ার সৌন্দর্যটা আপনাদের দেখাবো, পাড়ার মানুষের জীবনযাপন দেখাবো, আর এই বোটের জার্নিটা আপনাদের দেখাবো। মামা, আমরা যেই জায়গায় যাবো ওই পাড়ার নাম কি? বড়ইতলি পাড়া। বড়ইতলি পাড়া। কতক্ষণ সময় লাগবে মামা যেতে? প্রায় আধা ঘন্টা, যাওয়ার আসা 1 ঘন্টার মতো লাগবে। যাওয়া আসা 1 ঘন্টার মতো না? বান্দরবান শহরের পাশেই বয়ে চলেছে স্বচ্ছ, নীরব আর মোহনীয় সাঙ্গু নদী। পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে প্রবাহিত এই নদী যেন প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্ম। আর এই নদীতে নৌকা ভ্রমণ এক কথায় স্বপ্নের মতো সুন্দর। যখন আপনি নৌকায় উঠবেন, চারপাশে সবুজ পাহাড়, শান্ত জলের প্রতিচ্ছবি এক অন্যরকম প্রশান্তির অনুভূতি এনে দেবে। বাতাসে ভেসে আসবে পাহাড়ি পাখির ডাক, আর মাঝে মাঝে চোখে পড়বে নদীর ধারে থাকা পাহাড়ি গ্রাম, যারা যুগ যুগ ধরে এই নদীর সাথেই জীবন কাটিয়ে আসছে। এই নদী শুধু একটি জলধারা নয়, এটি একটি অনুভূতি। যারা বান্দরবন শহরে আসেন, তারা যদি এই নদীতে একবারও ভ্রমণ না করেন, তবে প্রকৃত বান্দরবন দেখার অভিজ্ঞতা অসম্পূর্ণ রয়ে যাবে। সাঙ্গু নদী দিয়ে বড়ইতলি যেই গ্রামটা আছে বা পাড়াটা আছে, সেদিকেই যাচ্ছি। আর সামনে দেখেন কি অপার সৌন্দর্য এই বান্দরবনের। এই জায়গায় কিন্তু একদম শহরের থেকে মাত্র কিছু কিলোমিটার দূরে অবস্থিত। দুই পাশে গ্রাম রয়েছে, বিভিন্ন ছোট বড় পাড়া রয়েছে। এগুলা দেখতে দেখতে আমরা চলে যাব বড়ইতলা যেই পাড়া আছে সে পাড়ার দিকে। যেই বোটটা আছে আমাদের বড়ইতলি নিয়ে আসছে, এই যে দেখেন, এটাই হলো বড়ইতলি। ওই যে লেখা আছে দেখেন, বড়ইতলি পাড়ায় সুস্বাগতম, ওনাদের বাসায়ও লেখা আছে। তো আমরা এদিক দিয়ে যাচ্ছি পাড়াতে। একদমই সন্ধ্যা হয়ে গেছে, সূর্য অলরেডি ডুবে গেছে, আর এই পাড়াতে আমরা ঢুকেছি। তো আপনারা চাইলে এইসব জায়গায় এসে সাঙ্গু নদীর অসাধারণ সৌন্দর্য দেখতে পারেন। তো আমরা দেখি পাড়ার সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করি। বড়ইতলি যে গ্রামটা আছে, গ্রামের ভিতরে প্রবেশ করছি। সাঙ্গু নদী দিয়ে আসলে আপনারা এরকম একটা সুন্দর গ্রাম দেখতে পাবেন। এখানে 50টা ফ্যামিলি বসবাস করে, প্রায় 50টার উপরে ঘর আছে এখানে। আর এই যে দেখেন, এটাই কিন্তু ওনাদের ছোট্ট একটা গ্রাম, সুন্দর এবং একদম পরিপাটি গ্রাম যেটাকে বলে। ওনারা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে এই গ্রামগুলো। এখানে 50টা ফ্যামিলি বসবাস করে শুনলাম, এরকম না আপনাদের? আপনাদের মূল কাজটা কি, মানে এখানে কি কাজ করে আপনারা জীবিকা নির্বাহ করেন? আমাদের মূল কাজ হলো আমরা জুম চাষ করে আর কি। জুম চাষ করেন? আপনারা কি পাহাড়ের উপরে মূলত করেন? পাহাড়ের উপরে, হ্যাঁ। এই যে আপনি এই পাশে কি পাহাড় আছে না? এই পাশে পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে কি পাহাড়ের উপরে। আর প্রতিদিনই কি পর্যটকরা আসে? আজকেও দেখলাম অনেক পর্যটক আছে। প্রত্যেকদিন না আসে না, প্রত্যেকদিন আসে না, ওই মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে, ঘুরে যায়, দেখে যায়, ঘুরে যায়, দেখে যায়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনার নামটা? জি, আমার নাম উহেন মারমা। উহেন মারমা। আর ভাইয়ের নাম? জিংসিং মারমা। জিংসিং মারমা। আপনারা দুজনেই মারমা সম্প্রদায়ের নাকি? ঠিক আছে ভাই, ধন্যবাদ। বড়ইতলি পাড়ার অপরূপ সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। চারপাশে সবুজ পাহাড়, শান্ত সাঙ্গু নদী আর প্রকৃতির নিবিড় আলিঙ্গন, এ যেন স্বপ্নের এক জগৎ। এখানকার প্রকৃতি এতটাই মনোমুগ্ধকর যে মন চায় আরও কিছুক্ষণ থেকে যাই, আরও কিছুটা সময় হারিয়ে যায় এই পাহাড়ি সৌন্দর্যের মাঝে। কিন্তু সময় থেমে থাকে না। এবার আমাদের ট্রলারে করে ফিরতে হবে বান্দরবন শহরের দিকে। নদীর স্রোতের সাথে আমরা এগিয়ে চলেছি, আর মনে হচ্ছে প্রকৃতির এক অনন্য সৌন্দর্য ছেড়ে ফিরে যাচ্ছি কংক্রিটের নগরে, ইট পাথরের আবেগীন শহর ঢাকা। তবে এই ভ্রমণের স্মৃতিগুলো থেকে যাবে হৃদয়ের গভীরে। বান্দরবান, ইনশাল্লাহ আবার আসবো। তোমার এই মায়াবী সৌন্দর্যে ফিরে আসার তীব্র আকাঙ্ক্ষা নিয়েই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। Sweethearts that